সকাল সকাল এটা কী নিয়ে চলে এসেছি বলো তো? এটা হচ্ছে মহাতিতা। তো সকাল সকালে এটাকে এখন পেস্ট করব। তো বাটাবাটির ঝামেলা তো সেই কবে থেকেই চলে গেছে। এখন আর তেমন কেউ বাটাবাটির ঝামেলা করে না, যেহেতু মিক্সি আছে। তো এটাকে মিক্সির মধ্যে ওই ব্লেন্ড করে নিলেই, সেটাকে আবার একটু ছাঁকনিতে ছেঁকে নিলেই হয়ে যাবে। তো পাটাই বাটার মতন কিন্তু অতটা সুন্দর না হলেও খুব একটা খারাপও হয় না। তো ভাবলাম যে অত কষ্ট করে আর পাটাই কি বাটতে যাব, মিক্সিতে এই 2-1 বার ব্লেন্ড করে নিই, সেটাতেই হয়ে যাবে। তো এখন আর কেউ অত কষ্ট করতে চায় না, তাই না? সুযোগ মানে সুবিধে থাকলে কেউ এখন আর অত কেউ কষ্ট করে না। তো প্রথমে ভাবলাম জানো তো যে আমি একটুখানি খেয়ে নেব। তারপরে কর্তামশাইয়ের মুখটার দিকে তাকিয়ে আর ইচ্ছে হলো না যে খাই। তো ছোটোবেলাতে মারা খুব জোর করে খাইয়েছিল, ওই মাসে একবার করে তো খাওয়ানো হতোই। আর তখন যা অবস্থা হতো সেই কথাগুলো ভেবে আর না একবারও ইচ্ছে হলো না যে খাই। আর মহাতিতা বলতে অনেক দিন হয়ে গেছে খাওয়া, মানে সেই যে বিয়ের আগে মা জোর করে খাইয়েছে, তারপরে কিন্তু আর কোনো দিন তিতে খাইনি। তো করলা ভাজাটা খাই, করলা ভাজাটা ভীষণ ভালো লাগে আমাকে। তবে মহাতিতা খাওয়া ওই যে ছুটেছে, তারপরে আর কোনো দিন কিন্তু মহাতিতা খাওয়া হয়নি। তারপরে চলে আসলাম বন্ধুরা এই বাসন মাজতে। আর এই যে কর্তামশাই মোবাইলটা শুরু করেছে, এই মোবাইল যে কখন থামবে, মানে যতক্ষণ না কাজে যাবে আর কাজ থেকে ফিরে আবার সেই মোবাইল। তো মোবাইল মানে বরের হাতে যদি মোবাইল থাকে, তাহলে এক্সট্রা করে কোনো সতীনের দরকার পড়ে না, তাই না? মানে মোবাইলটা এমনভাবে মোবাইলটার প্রতি মানে আকৃষ্ট হয়ে থাকে যে আশেপাশে এত কথা বলে যায়, কোনো কথাই কিন্তু কানে তোলে না। বাজার যেতে হবে কিংবা কোথাও কিছু মানে আনতে হবে, সকাল সকাল কোনো কথাই কিন্তু কানে তোলে না। কত বলতে বলতে তারপরে বাজারে পাঠানো হয়, মানে কোনো কথাই যেন কানে আর যেয়ে পৌঁছায় না। তো এইদিকে আমি বাসন কাটা মেজে নিয়ে চা করব, ততক্ষণে কর্তামশাই চলে আসবে। ওকে জোর করে পাঠালাম যে একটু বাজার কিছু করে নিয়ে আসার কথা। তো আজকে হচ্ছে আবার বৃহস্পতিবার, তো বৃহস্পতিবার আজকে আমাদের নিরামিষ। তো নিরামিষে মানে ভেবেছি নিরামিষের তরকারি, একটা মেশানো তরকারি করব, তার সাথে ডাল করব। ডাল আর পাঁপড় ভেজে নেব। বেশি কিছু করতেও জানো তো একদমই ইচ্ছে করছে না, শরীরটাও ভালো করছে না। আর সকালে জানো তো ওই ঘাড়ের দিকে ব্রাশ করতে যাওয়ার সময় ঘাড়ে হঠাৎ করে মানে ঘাড়ের রগটাতে কেমন যেন একটা মানে হঠাৎ করে মানে ব্যথা পেয়ে উঠলাম। তারপর থেকে না কিছুতেই আমি ঘাড়টা কোনো দিকেই ঘোরাতে পারছি না। হঠাৎই জানো তো, মানে এমন না যে ঘুম থেকে উঠে এরকম হলো, কিন্তু হঠাৎই মানে ব্রাশ করতে যাওয়ার সময় ঘাড়টাতে এমন একটা চমক দিয়ে উঠলো, তারপর থেকে কোনো দিকেই ঘাড়টা ঠিকঠাক করে ঘোরাতে পারছি না, এত কষ্ট করে কাজগুলো করতে হচ্ছে। তো চাটা খেয়ে নিয়ে আগে ওষুধ আনতে যাব। পাশে একটা মামা আছে, সেই মামা ওষুধ দেয়, তো সেখান থেকে ওষুধ নিয়ে আসবো। মানে চেম্বার আছে পাশেই আমাদের এখানে, জানো তো সব কিছুরই মোটামুটি সুবিধা, কারণ এখানে মানে ছোট করে বিকালে বাজারও বসে, ওষুধের দোকানও আছে, তারপরে বাজার হাট মানে দোকান, বড় বড় দোকান সব কিছুই আছে। এদিকে তোজোর স্কুলে টাইম হয়ে গেছিলো, ওকে স্কুলে পাঠিয়ে দিলাম, যে বাড়িতে থাকলে আরও দুষ্টুমি করবে। তো যেহেতু মানে পুজো চলে এসেছে, ওই স্কুলে একদমই যেতে চাইছে না, বলছে মা পুজো আর কদিন, স্কুল কবে বন্ধ হবে, মানে এইরকমই করছেন। বলছে মা আজকে যদি স্কুলে না যাই কিছু হবে। তো স্কুলে ওকে পাঠিয়ে দিলাম, কারণ স্কুলে পড়া দিবে, ছুটির খাতা দিবে। তো সেই কারণে আর বাড়িতে বসিয়ে রাখলাম না। আর এদিকে আমি চলে গেছিলাম, ওকে স্কুলে পাঠানোর পরপরই আমি চলে গেছিলাম ওষুধ আনতে। তো ওষুধ নিয়ে আসলাম, আর মানে এতটা ঘাড় ব্যথা করছে যে মানে গলাটা যেহেতু মানে ঠিক মতন ঘোরাতে পারছি না, প্রচণ্ড অসুবিধা হচ্ছে। এই ঘরে শুধু বিছানাটা কোনো রকম করে তুলেছি, আর কোনো কিছু গোছানো হয়নি। জানলাটা দেখো, রাতে যেহেতু জানলাটা লাগিয়ে ঘুমানো হয়, জানলাটাও কিন্তু এখন পর্যন্ত খোলা হয়নি। তো চলো এদিকে রান্নাবান্না করতে আছে, বেলা কিন্তু অনেক হয়ে গেল, প্রায় 11:30 মতন বাজে। তোজোর যাওয়া অনেকক্ষণ হয়ে গেল স্কুল, ও স্কুলে গেল, তারপরে আমি ওষুধ আনতে গেলাম, প্রায় ওই 11:30 মতন বাজে। আজকে যেহেতু কাপড় কাচা কিছু নেই, কারণ মানে দিনটাও খুব একটা ভালো না, দিনটা মেঘলা মেঘলা করছে। তো ভাবলাম থাক, আজকে আর জামা কাপড় কিছু কাচবো না। তারপরে আবার আজকে একটু মানে তোজোর পাপা এক জায়গায় যাওয়ার কথা বলেছে, ব্যাংকে। তো সেখানে আবার যেতে হবে, কারণ একটা ইমার্জেন্সি কাজ পড়ে গেছে, ওটা আজকেই করতে হবে। এরপরে তো আবার পুজোর ছুটি পড়ে যাবে। তো
কালকে গেলেও হতো, কালকে শুক্রবার ছিল, তো কালকে রিক্সা নিলাম না, কারণ কালকে যদি ভিড় থাকে। তো ভাবলাম যে আজকে তো বৃহস্পতিবার, অনেকেই জানো তো বৃহস্পতিবারে যে বাড়ির বউগুলো থাকে তারা কিন্তু খুব একটা মানে ব্যাংকে আসে না, বৃহস্পতিবারে এমনিতেই অনেক কাজ থাকে বাড়িতে। তো ভাবলাম এই বৃহস্পতিবারের দিনটা যদি যাই, যদি ভিড়টা কম থাকে, তো সেই কারণে আজকে একটু ব্যাংকে যেতে হবে। তো চলো এখন তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে পড়বো, কারণ একটু সকাল সকাল গেলে ভিড়টা যদি কম থাকে। তো প্রচণ্ড গরম লাগছে বন্ধুরা। তো এইমাত্র ব্যাংক থেকে আসলাম, ব্যাংকে গেছিলাম একটু। তো রান্না জানো তো বসিয়ে দিয়েছিলাম, একদিকে ভাতের জল বসিয়ে দিয়েছিলাম, একদিকে তরকারি বসিয়ে দিয়েছিলাম। তারপরে হঠাৎ করে তো যে বাবা বলছে একটু ব্যাংকে যেতে হবে, আবার মানে ভাতের জলটা যেহেতু চাল ধুয়ে দিয়েছিলাম না, বন্ধ করে দিয়ে আর তরকারিটা কেউ বললে তেলের মধ্যে দিয়েছি, তাড়াতাড়ি করে বন্ধ করে দিয়ে চলে গেলাম, কারণ একজন ওখানে আসবে, তার সাথে মানে কন্ট্যাক্ট করে ব্যাংকে যেতে হবে। তো তাড়াতাড়ি করে বেরিয়েছি, প্রচণ্ড গরম লাগছে, গেছি আর এসেছি। তো চলো রান্নাটা করি এখন, গ্যাসগুলো অন করলাম, আর এদিকে ড্রেসটা চেঞ্জ করে রান্নাটা করবো এখন। তো চলো। যেহেতু তখন বললাম যে রেডি হয়ে ব্যাংকে যাব, তখন তোজোর পাপা বললো একটু থেমে যেও, কারণ যার আসার কথা ছিল তার একটু আসতে দেরি হবে। তো এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, আর একদিকে সবজিটা তেলের মধ্যে দিয়েছিলাম। আর মানে ভাত বসানো বলতে কি, জলটা গরম করতে বসিয়েছিলাম, তার মধ্যে সঙ্গে সঙ্গে ফোন করে বলেছে যে এখনই যাও, এখন চলে এসেছে। তারপরে জানো তো গ্যাসটা বন্ধ করে চলে গেছিলাম, ভাগ্যিস যে আমি চালটা ধুয়ে দিইনি। তো তারপরে চলে আসলাম ব্যাংক থেকে এসে, এদিকে দেখো আজকে করছি বিশ্বকর্মা পুজোর দিন যেরকম মানে মিষ্টান্ন তরকারিটা হয়েছিল, মিক্সড ভেজ তরকারিটা, ঠিক সেই রকমই আজকে মিক্সড তরকারিটা করে নেব। তো মানে সেই রকমই সেদিন তো মাসি করেছিল, অসাধারণ হয়েছিল খেতে, সবার মানে কাছে একটাই কথা যে মিক্সড তরকারিটা ভীষণ ভালো হয়েছিল। তো ভাবলাম সেই রকম করেই আজকে রান্নাটা করি। তবে কি বলো তো, সেই রকম টেস্ট আসলে হবে না, আসলে মা মাসিদের হাতের রান্না সেটার টেস্ট আলাদা। আর তাছাড়াও মানে সেই দিন সমস্ত সবজি কিন্তু আলাদা আলাদা করে তেলে ভাজা হয়েছিল, আর আজকে তো আমি সমস্ত সবজি একবারে দিয়েই তেলে ভেজে নিচ্ছি, আর সেই দিন এই সবজি মশলাটা দেওয়া হয়েছিল। তো ভাবলাম আমিও আজকে একটু সবজি মশলাটা দিয়ে দিই। তো আমার রান্নার তো মোটামুটি কমপ্লিট, তবে আজকের রান্নাটাও ভীষণ ভালো হয়েছিল খেতে। ওই দিন যেহেতু মানে সমস্ত সবজি এক্সট্রা করে তেলে ভাজা হয়েছিল, আর আজকে সমস্ত সবজি একসাথে তেলে ভাজা হয়েছে, তেলের পরিমাণটা একটু বেশি করে দিয়েছিলাম। তো আজকের রান্নাটাও ভীষণ ভালো হয়েছিল। কিন্তু মানে যেহেতু বললামই যে মা মাসির হাতের রান্নার কিন্তু একটা মায়ের আলাদাই স্বাদ থাকে, ভীষণ ভালো হয়েছিল খেতে সেই দিনও রান্নাটা। তো চলো, এদিকে আমার মিক্সড তরকারি হয়ে গেছে, ওইদিকে ডালও হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। তখন স্নান করে এসে খাওয়া দাওয়া করে নেবো, প্রচণ্ড খিদে পেয়েছে, তাড়াতাড়ি করে যাওয়া আসা মানে খাওয়ার জন্য তো সুযোগ পাইনি। তো চলো তাড়াতাড়ি করে স্নান করে এসে মানে খাওয়ারটা খেয়ে নিই। তো চলো বন্ধুরা, এদিকে আজকে তোজোদের স্কুলে একটু তাড়াতাড়ি ছুটি দিয়ে দিচ্ছে, ও এসে খাওয়া দাওয়া করে ও যে একটু টিভি দেখছে, আর আমি ওর থালাতেই নিয়ে খেতে বসে গেছি। তো আজকের তরকারিটা ভীষণ ভালো হয়েছে, দেখেও যেমন ভালো লাগছে খেতেও ভালো লাগছে, সেই কারণে আজকে আর ডালটা নিলাম না। তো ডালটা মানে ইচ্ছে হলো না যে ডাল দিয়ে খাই, তরকারিটা এতটা সুন্দর হয়েছে আর সেন্টটা এতটা মানে ছড়াচ্ছে। তো ভাবলাম যে আজকে সবজি দিয়েই খাওয়াটা খাই, ভীষণ সুন্দর হয়েছে। আর সবজি ভালো হয় জানো তো সবজির মানে কোয়ালিটির উপর, আর ডাঁটাগুলো এতটা সুন্দর ছিল, এত নরম ছিল যে দারুণ হয়েছিল আজকে রান্নাটা। তারপরে দুপুরের পর থেকে যে বৃষ্টি শুরু হয়েছিল,
প্রায় সারা দিন বৃষ্টি বিকেল পর্যন্ত। তো বিকেলের দিকে বৃষ্টিটা থামলো, তারপরে তোজোর বাবা কাছ থেকে আসার পর আমরা আবার বেরিয়েছি ঘুরতে। তো এদিকে মোমো খেতে বেরিয়েছি, মানে মোমো খাওয়া আর বাজার করা, কিছুটা বাজার বাকি ছিল, সেই বাজারগুলো করে এখন আমরা মোমো খেয়ে তারপর বাড়ি চলে যাব। তো চলো আজকের ভিডিওটা এখান থেকেই শেষ করলাম। ভিডিও আর বেশি কিছু শেয়ার করিনি। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দিবে। তো আজকের মতন সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো। তোমারটা আমারটাও